প্রচারণা, নেই কোনো ট্রেইলার। এমনকি ছবির মান নিয়ে এতটাই সমালোচনা হয়েছিল যে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শও পেয়েছিলেন পরিবেশক। অথচ সেই ছবি এখন চীনের বক্স অফিসে তাক লাগানো সাফল্য পেয়েছে। মা ছেলে মিলে তৈরি করেছিলেন অ্যানিমেশন চলচ্চিত্র নিউ লাই। টানা 5 বছর পরিশ্রম করে চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার দায়িত্ব নিজেরাই সামলেছেন তারা। বাংলাদেশি মুদ্রায় 5,700 টাকা ব্যয়ে তৈরি ছবিটি গত 5 আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। শুরুতে ছবিটির দুর্লভ অ্যানিমেশন, গল্প ও স্পেশাল ইফেক্ট নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক ট্রোল। কিন্তু সেই হাসাহাসি আর মিমি শেষ পর্যন্ত হয়ে ওঠে ছবিটির সবচেয়ে বড় প্রচারণা। নিউ লাই সিনেমাটি ইতোমধ্যেই আয় করেছে 14.9 মিলিয়ন ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 26,89,00,000 টাকা। 56 মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্রটির গল্প একটি গরু ও একটি ভারত পক্ষীর সম্পর্ক নিয়ে। বড় বাজেট, চোখ ধাঁধানো ভিজুয়াল কিংবা তারকা কণ্ঠ কোনোটিই ছিল না ছবিতে। ছিল শুধু মা ছেলের 5 বছরের পরিশ্রম আর দর্শকদের কৌতূহল। যে সিনেমাকে ঘিরে শুরু হয়েছিল ট্রোল, সেই সিনেমাই এখন চীনের অন্যতম ট্রেন্ডিং ছবিতে পরিণত হয়েছে। নিউ লাই যেন প্রমাণ করে দিল, কখনো কখনো নেতিবাচক প্রচারণাও হয়ে উঠতে পারে সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার। তাই তো মাত্র কয়েক হাজার টাকা বাজেটের সিনেমা এখন কোটি টাকার ব্যবসায়। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।